শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা, মাথার উপর ফাঁকা চাল, যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা। তার মধ্যেই ক্ষুদে পড়ুয়া এবং গর্ভবতী মায়েদের রান্না খাওয়া ও পড়া। শিশু শিক্ষা কেন্দ্রের এই বেহাল দশা ফেরাতে উদ্যোগ নেই প্রশাসনের। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। দাসপুর 1 ব্লকের নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের বিহারীচক গ্রামের গর্ভবতী মা ও শিশুদের রান্না খাওয়া ও পড়ানো এখানেই। একসময় স্থানীয় মানুষজন লিখিত জমা দিয়েছিল বিডিওর কাছে, তাতেও কোনো সুরাহা মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের নজর পড়েনি, ঘরের ভেতর থেকে ফাঁকা আকাশ। স্থানীয়দের অভিযোগ, সেন্টারের এই অবস্থা, শিশুরা কতটা সুরক্ষিত? লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। প্রতিদিনের খবর পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে টাচ করুন। আয়লা ঝড় থেকে রান্না হচ্ছে, একটা তিরপল দিল সরকার থেকে, সেই তিরপল টাঙিয়ে রান্না হয়েছিল, আর কিছু দেয়নি। বর্ষাকালে এইরকমই রান্না হচ্ছে, এইরকমই রান্না হচ্ছে, এইরকমই রান্না হচ্ছে। আবার বৃষ্টি হলে রান্না বন্ধ থাকে। প্রশাসনে জানিয়েছেন? প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয় না। কোনো কাজ হয়নি। মিটিং হয়েছিল, মিটিং হয়েছে যে পার্টি ছিল, প্রশাসনকে জানানো কোনো কাজ হয় না। এখানে এরকমই কাজ হচ্ছে। খোলা আকাশের নিচে যে কোনো তো খাবারেতে যে কোনো কিছু পড়ে যেতে পারে, অসুস্থ হতে পারে, হতেই পারে মানুষের মাধ্যমে পুরো প্রশাসনকে বা যে নেতৃবৃন্দকে সব জানানো হয়েছে, তার সাথে কোনো কাজ হয় না। আমার বিডিও কে দরখাস্ত দিয়ে এসেছি, তাও কিছু দেয়নি। দেখো আমাদের খাবার ছিল, খাবার বন্ধ করে দেয়, পোকা পড়তেছে, কেড়াই পড়তেছে, বলে পার্টি নেতৃবৃন্দকে বলে কোনো কাজ হয় না। বারবার জানিয়েছি, পঞ্চায়েত ছিল আমাদের, বাচ্চারা খাওয়ার কোনো কিছু পড়ে গেল, সেটাকে যাদের বাচ্চাদের ক্ষতি হয়, তাই তো প্রশাসন কি করবে সেই মুহূর্তে? এইটাই বলতে যাচ্ছি। 5 বছর পরে আছে, 5 বছরের বেশি হয়ে গেছে। সরকারের পয়সা নেই, সরকার খাবার পাবে, আবার নিজেদের পয়সা দিয়ে লবাকে দিয়ে এটা বাগাই, হ্যাঁ বাগাইছে, লবাকে দিয়ে বাগাইছি নিজের টাকা দিয়ে আমরা।